السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم। অর্থাৎ আজকের যে নতুন সূরাটি আমরা পড়ব সেই সূরাটির নাম হলো সূরা ফিল মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল ফিল, এই ফিল শব্দের অর্থ হলো হাতি। আপনারা সবাই জানেন একটা মশহুর ঘটনা, কাবা বাইতুল্লাহকে যখন ভাঙার জন্য আব্রাহা নামী যে জালিম সরকার বাদশাহ হাতির দল নিয়ে তারা ভাঙার জন্য কাবা বাইতুল্লাহকে আসছিলেন, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলার তরফ থেকে আবাবিল একটা পাখির নাম, সেই পাখির মুখের ছোট ছোট কাঁকর দিয়ে সেই আব্রাহার বাদশার যে হাতির দল সৈন্য সমস্ত লস্করদের ধ্বংস নাবুদ করে দিয়েছিলেন, সেই ঘটনায় ছোট্ট সূরাতে আছে সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ তাহলে হাতি। আমরা আজকে সেই সূরাটি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل। দুটো দুটো আয়াত আমরা শুরু করব। সর্বপ্রথমে এমডি মুজাফফর আলী ভাই প্রথম আয়াতটা পড়বেন। খুব সহজ সূরা একটা, কোনো নতুন এখানে এক্সট্রা কিছু কায়দা নেই, একদম সহজ। চলেন। بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ব্যাস, বলেন এখানে মিম সাকিন আছে, এটা কিসের কায়দা বলেন? মিম সাকিনের পরে হরফে ইকফার তা এসছে। আচ্ছা, মিম সাকিনটা এটা তানমিন ও নুন সাকিনের কায়দা না মিম সাকিনের কায়দা? এমনি মুজাফফর আলী ভাই বলবেন, মিম সাকিনটা তানবিন ও নুন সাকিনের চারটি কায়দার মধ্যে একটি, না মিম সাকিনের তিনটি কায়দা আলাদা আছে? মিম সাকিনের পরে তা এসছে, এটা তো তানবিন নুন সাকিনের কায়দা। তানবিন ও নুন সাকিন, তানবিন কাকে বলা হয়? দো জবর দো জের দো পেশকে তানবিন বলা হয়। আর নুন সাকিন কাকে বলা হয়? চলেন চলেন। নুন সাকিন। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়, কিন্তু এখানে কি নুন সাকিন এসছে, হ্যাঁ, এখানে মিম সাকিন এসছে। এটা আলাদা কায়দা। ঠিক আছে, মিম আমরা সাকিন। কায়দার দিক থেকে শেষে গিয়ে আলোচনা করবো, এখন শুরু থেকে আমরা একটু পড়ে নিই রিডিং। ঠিক আছে, মাশাল্লাহ। এখানে আমি জানতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলাম এই জন্য করে যে মিমের উপরে সাকিন আছে, মিম সাকিনের পরে বাবা মিম ছাড়া অন্য এক করেছে তা, তাই মিম সাকিনকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহারে সাফাবি বলা হয়। এটা মিম সাকিনের কায়দা, এটা নুন সাকিনের কায়দা নয়। সুতরাং আমাদের মিমকে বিনা গণনায় পড়তে হবে, গণনা করা যাবে না। আলাম বললে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আলাম তারা, আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারপরে আলাম ইয়াজআল, এটাও এই যে মিমের উপর সাকিন আছে, এটাও ইজহারে সাফাবি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল। দ্বিতীয় আয়াতটি হাসানুজ্জামান ভাই পড়েন। ألم يجعل كيدهم في تضليل. মাশাআল্লাহ। মানে মিম সাকিন আছে, এই মিমটা গুণা হবে না, হবে না? তাড়াতাড়ি পড়তে হবে, বলেন। এটা আহ, এটা হচ্ছে ঘূর্ণা হবে না, এটা ইজহারের স্বাভাবিক। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে।
তাহলে আমাদের কি পড়তে হবে? আলাম ইয়াজ আলাম, এই যে মিমটা, এটাও গণনা করা যাবে না, এটাও ইজহারের স্বভাবই। আলাম ইয়াজআল আলাম ইয়াজআল কাইদাহুম, হুম বলে দাঁড়ানো যাবে না। কাইদাহুম ফি, ফিটা টান হবে। ফি তাওলিল, লাম ইয়া লামজের লিল। হাসান ভাই বলেন শেষেটা কি কি কায়দা আছে? লাম ইয়া লাম, এটা। এটা হুম। এটা ওই এটা হচ্ছে আপনার ওই যে আহ, ই- ই- ইকফা মানে এই না, ইকফা লাম ইয়া ছেড়ে দেওয়া আর কি। লামজের, এই লামটাকে আপনি সাকিন করছেন আয়াত করার কারণে, তাহলে লাম হ্যাঁ, ইয়া হ্যাঁ, লামজের তাহলে এখানে কি নালিল? লিল, হ্যাঁ, লাম মাদ্দে, লাম মাদ্দে, ইয়াজের মাদ্দে আরজি ওয়াকফি। আর ইয়াকফি। হ্যাঁ, এটা সবাই খেয়াল রাখবেন, শেষে সবসময় যখন হরফে মাদ্দার পরে থামা হচ্ছে মাদ্দে আরজি ওয়াকফি। তারপরে আয়াত দেখেন, তাহলে মাদ্দে আরজি ওয়াকফি মানে কত আলিফ টানতে হবে? 3 থেকে 4 আলিফ। 3 থেকে 4 আলিফ। তাহলে তাজলিল, আপনি 4 আলিফ পরিমাণ টান দিতে পারেন, ঠিক আছে। তারপরে وأرسل عليهم طيرا أبابيل، وأرسل عليهم طيرا أبابيل। তাজিবুল হক ভাই হলেন। কেটে কেটে জি পড়েন, ছোট হুজুর। ছোট পড়েন। وأرسل عليهم। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আরসালা আলাইহিম তাইরিন طيرا، তাইরান تا يا زبر طي، তাইরান راد زبران আবাবিল طيرا أبابيل، এই আবাবিল পাখি। তাইরান আবাবিল আবা, আবা, বাটা টান একালিপ, তারপরে ফের বায়াজের বি, ওটাও একালিপ টান, আবাবিল। আবাবিল আবা, বি, বাটা টান দেন, আবাবিল। আবাবিল আচ্ছা, আবাবিল। তাজিমুল ভাই আপনি এখান থেকে দেখেন, জি বা ইয়াজের বি, এটা কি ইয়ায় মাদ্দা, বুঝতে পারছেন? জি হুজুর। ইয়ায় মাদ্দার পরে হ্যাঁ। লামের উপরে এই আয়াত থাকার কারণে সাকিন করছেন। তাহলে বা, ইয়া, লাম তিনটে মিলে কি কায়দা হবে বলেন তো? বায়ালাম। মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? হরফে মাদ্দার পরে যদি থামতে হয় তাহলে মাদ্দা আরজি ওয়াকফি বলা হয়। তাহলে এখানে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে এখানে লামকে থামতে হচ্ছে, তাহলে ওই জন্য করে আরজি ওয়াকফি, অর্থাৎ 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা কিন্তু আসলে আছে জি ইয়া মাদ্দা 1 আলিফ টান, কিন্তু এখানে দাঁড়ানোর ক্ষেত্রে এখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে পড়তে হবে কি? وأرسل عليهم طيرا أبابيل। তারপরে মিট করে না হাসান ভাই, এই আমাদের তাজমল ভাই। ترميهم ترميهم بحجارة من سجيل، ترميهم بحجارة من سجيل। জিয়ারুল ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তার ও মি, মিম ইয়াজের মি, ইয়ায় মাত্রা একালিক পরিমাণ টান দেন। তার ও মি হিম, আর মিমটা গুণনা করবেন, মিম সাকিনের পরে বা এসে ইকফায় স্বাভাবিক। তার ও মি হিম বিহিজা, জি আলিফ যাবার যা আলিফে মাত্রা। তার ও মি হিম তা- বিহিজারাতিম মিন সিজিল। চলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তা দুজের তিম, মিমের উপরে তাসদিদ আছে, মিম তাসদিদ একালি পরিমাণ গুণনা। নুনের উপরে সাকিন, নুন সাকিনের পরে সিন এসছে, ইকফা, ইকফা বলা হয়। তাহলে মিমটাও গুণনা, নুনটাও গুণনা, জিমটা টান, মধ্যে আরজি ওয়াক্তির জন্য 4 আলিফ পরিমাণ। ভালো করে পড়েন এই আয়াতটি। তারমিহিম তারমি বিহিজারাতিম তার মিন সিজিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তা দুজের তিন হবে না, এটা হলো ঈদগামে নাকিস।
তানমিন ও নুন সাকিনের জি, পরে ইয়া ওয়াও মিম নুন এসছে, মিম এসছে, তাই তানমিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণনা, তা মিম জের টিম, টিম হবে, তিম, তিন হবে না। হ্যাঁ চলেন। তিম। বিহিজা, হ্যাঁ তারমিহিম তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। না, পুরোপুরি হয়নি। ঠিক আছে, আমি আর এস কে ইমরান আলী ভাই পড়েন তো, ওই আয়াতটি পড়েন। আমি হুজুর সব এই ঢুকলাম সবে একটু মানে আমি আচ্ছা ঢুকেছিলাম, আচ্ছা কেটে গেছিলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হম, এমনি এস কে শামীম আহমদ ভাই বলেন, শামীম আহমদ জি হুজুর। পড়েন, এই আয়াতটি পড়েন। রহমানির রহিম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এস কে শামীম আহমদ ভাই এখানে একটু কায়দা বলবেন তো। আহ এই কায়দা বলবেন, মিমের উপরে সাকিন এসছে, এটা কি হবে বলেন, কি কায়দা? মিমের পর সাকিন, সাকিন বলা অক্ষরকে মিমের পর সাকিন, মিম সাকিনের সাকিনকে পরে কি এগালি অক্ষর এসছে? মিম সাকিনের পরে জি, জি মেসেজে জি। ওটা জিম নয়, ওটা বা, প্রথম অক্ষরটা বা আছে, এটা প্রথমটা এই পর্যন্ত বা, তারপরে হা, তারপরে জিম, বা হা জিম বিহিজা। আচ্ছা, এখানে একটু অক্ষরগুলো একটু পেঁচিতে পেঁচিতে আছে। তো ওই জন্য করে শামিম, শামিম ভাই আপনি মিউট করে নেন, আমি একটু তাকে বলবো। আব্দুল ভাই বলেন তো, আব্দুল ভাই। জি হুজুর বলেন। এইটা আপনি একটু কেটে কেটে বানান করে দেন, সবাই যাতে বুঝতে পারে। কেটে কেটে বানান করে দেন, তারও আজ আবার তারও, এরকম ভাবে কেটে কেটে বানান করেন। তা- তার অজবা তার, র মিম অজবার র, ইয়াজের মি, মিম ইয়াজের মি, তারও মি। তার মি, হা মিমজের, হামিমজের হিন, হা মিমজের হিম, তারও মি হিম। তারপরে পড়েন বাজের বি। বাজ, হ্যাঁ হুজুর আমি তো ওখানকার ওই মানে পেঁচালো অক্ষর আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আর চেষ্টা করতে হবে, বোঝার জন্য চেষ্টা করতে হবে, এমন কোনো কঠিন বিষয় নয়। বিষয়টা আচ্ছা, একেবারে আজ আমি আজ কালিমুদ্দিন ভাই খোলেন, পূর্ণ কালিমুদ্দিন ভাই, ঠিক আছে, করে আপনি দেখতে থাকেন, আমাদের অনেক স্টুডেন্ট এমন আছে যারা পেঁচালো অক্ষরও বুঝতে পারবে। কালিমুদ্দিন ভাই, আসসালাম, হ্যাঁ, এখান থেকে কেটে কেটে বানান করেন তো। তার অজাবাত তাও, হাজের হি, বিহি, জিম আলিফ জাবার যা, বিহি যা। দেখেন এখানে সবাই একটু দেখে নেন, কালিমুদ্দিন ভাই দেখেন, এই প্রথমে যে ই এসছে এটা বা, এর নোক্তাটা দূরে এসছে, এর নোক্তাটা এখানে থাকার কথা। তারপরে যেটা এসছে হা, ওর উপরে কোনো নোক্তা নেই। আর শেষে এটা জিম, তার মিহিম বিহিজা। চলেন তারপরে, র যাবার র, তা দু জের তিম, মিম নুন জের মিন, বিহিজা রতিম মিন, সিম জিন জের সিজ, জিম ইয়াজের জি, সিজ জি, লাম দুজের লিন, সিজ জি লিন। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে এই যে আয়াতটি হলো তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এখানে শুধু পেচিদা অক্ষর, মানে যেটা কঠিন মতো লাগছে আমার মনে হয় এই হাটা, এটা ছোট হা। এই হাটা আপনারা নুরানি কায়দা সবক নাম্বার 4-এ পড়েছিলেন, ওখানে এই হায়ের চিহ্নটা ছিল। আর তারপরে এটা শেষে একটা মিম আছে, বাকি এখানে কোনো আর কঠিন শব্দ, কঠিন বলে আমার কিছু মনে হচ্ছে না। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে শেষেরটা, কালিমুদ্দিন ভাই মিট করে নেন। فجعلهم كعصف مأكول، فجعلهم كعصف مأكول। এখানে দেখেন মিমের পরে আলিফ আছে, কিন্তু ওর উপরে ছোট্ট একটা হামজা চিহ্ন আছে। তাহলে এখানে কিন্তু একটা হামজা আছে, এখানে হামজাটা দেয়া নেই। তাহলে এখানে একটু ঝাটকা মারতে হবে, টান হবে না। মা কুল,
সাবির আলী ভাই বলেন, সাবির আলী ভাই। সাবির আলী ভাই শেষেরটা বলার চেষ্টা করেন। ফাজাআলাহুম। ফাজালাহুম কাসিম মাকুল। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। কাজা ফাজাআলাহুম কাআসফিম। ফিমটা গুণনা করেন। চলেন আরো একবার চলেন। ফাজালাহুম কাসিম মাকুল। হুম, মাটা একটু হামজাটা ঝাটকা দেন। মা কুল। ফাজালাহুম কাসিম মাকুল। আমিন। ঠিক আছে সাবির আলী ভাই, আপনি মিউট করে নেন। মিজানুল হক ভাই বলেন। জি মিজানুল হক হুজুর। ভাই, শুরু থেকে পড়েন, একদম সহজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। হাটা টান দেন, এটা আলাম বড় ইয়াতি। হা। দেখেন, এটা বড় হা, ছোট হা নয়। বড় হা উচ্চারণ হয়। হামজা হা আইন হা। আইন হা একসাথে উচ্চারণ হয় গোলার মাঝখান থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হয় আইন হা। বি আসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিলটা আরো টান দেন, মধ্যে আরজি ওয়াকফি করেন, চারালিপ টান দেন। ফিল। আলাম আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এসকে ইমরান আলী ভাই, তারপরে আয়াতটা পড়েন। এসকে ইমরান আলী ভাই কোথায় চলে গেলেন? এমডি ইকাম মোল্লা ভাই বলেন তো, এমডি ইকাম মোল্লা। এমডি ইকাব ভাই। আচ্ছা ঠিক আছে। বলেন যে এমডি ইকাব ভাই, দ্বিতীয় আয়াতটি পড়েন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ। চলেন চলেন। আল্লাহ। আলাম ইয়াজআল। ছোট ছোট করে পড়েন না, ছোট ছোট কেটে কেটে নেন। হামজা জাবার আ, লাম মিম জাবার লাম, আলাম। ইয়া জিম জাবার ইয়াজ, আইন লাম জাবার আল। ইয়াজআল। আলাম ইয়াজআল। আলাম ইয়াজআল। চলেন। আচ্ছা, এমডি ইকাব ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। আমাদের এস কে ইমরান আলী ভাই খোলেন। চলেন, এস কে ইমরান আলী ভাই দ্বিতীয় জি আয়াতটি। হুজুর। দ্বিতীয় আয়াতটি পড়েন। আলাম ইয়াল আলাম ইয়াজআল, ইয়া জিম ইয়াল জাবার ইয়াজ। ইয়াজাল ইয়াজ আলাম ইয়াজআল। ইয়াজআল লাম ইয়াজআল তারপরে কাফ ইয়া জাবার কাই, দাল জাবার দা, কাই কাইদা। কাই হাম পেশ হুম, কাইদা কাইদাম হুম। হামদাহুম ফি আলাম ইয়াজআল কাইদা হুম। কাইদাতুম ফি ফা তাস ইয়াজের ফি। তাস ফি টান দেন, ফি। কায়েজের ফি তা কায়েজের জোয়াদ ফি জাবার তাজ। তাস তাস তাদুজ তাস লাম ইয়াজের লি। লাম ইয়াজলি লাম দুজের তাসদি লিন। দুজলিল লাম তাজলিলিন। দুজলিল কিন্তু আয়াত করার কারণে তাজলিল তাজলিল। পুরো আয়াতটা পড়েন এবারে তাজলিল একবার। এবার একবার পুরো আয়াতটা পড়েন। আলামিয়া ইয়াজআল। আলামিয়া আজ ইয়াজাল ইয়াজআল। কাজ ইয়াজাল এ দেখেন, ইয়াজাল এমনি ইমরান ভাই, এখানে জিমের উপরে সাকিন আছে। জিমটা হলো হরফে কলকলার পাঁচটির মধ্যে, কফ ত বা জিম দাল। তাই জিমটা যখন আপনি পড়বেন কলকলা হবে। ইয়া জিম যাবার ইয়াজ। আইন লাম যাবার আল। ইয়াজ আল। আল আলাম ইয়াজ আল ইয়াজাল আলামিয়া আলামিয়া ইয়াজআল কাইদাহুম ইয়াজাল কাইদাহুম ফি ফি তাগলিল। ফি তাজদিল। ঠিক আছে বলছিলাম মাস। হুজুর একটা জিনিস, যেটা ওই যেভাবে পড়াচ্ছেন পড়াগুলো ওইভাবে কেটে কেটে যেভাবে বলে দিলে একবার আমাদের জন্য সুবিধা হয়।
মানে আচ্ছা আপনি বললেন না, বড় হচ্ছে যেগুলো পাঠাচ্ছে এগুলো ডাইরেক্ট রিডিং, তো যাতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এর আচ্ছা আগে আচ্ছা যেগুলো আপনি বলেছেন ওইগুলো মানে প্রশ্ন আমাদের খুব সুবিধা হয়েছে, পড়তেও সুবিধা হচ্ছিল, এখন একটু অসুবিধা হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওটা আপনাদের স্ক্রিন রেকর্ড যেমন আসতো ওটা ওটা যাবে, ওটা অটোমেটিক সব তৈরি হয়ে গেছে ওই সিস্টেমে, আপনারা যাতে রিডিংটা সুন্দরভাবে ধরে হ্যাঁ নিতে ওইটা পারেন। ওইটা আর কেটে হ্যাঁ কেটে হ্যাঁ বানানোর ওইটা জন্য সুবিধা আমি হচ্ছে, এটা এখানে একটু। ক্লাসে আপনাদের একটু হেল্প করে দেবো, যাতে আপনারা কেটে কেটে পড়াটা তৈরি করে নিতে পারেন। হুম। রাহিমুল হোসেন ভাই খুলেন তো, রাহিমুল হোসেন ভাই। আর নাহলে আর একটা কথা বলবো, হুজুর একটা কথা বলবো। এস কে ইমরান ভাই বলবো বলেন। হ্যাঁ বলছিলাম, ওই নাহলে আপনি যখন পড়াগুলো বলছেন না পুরো পড়াটা আর কি, প্রথমে যদি একবার মানে প্রথমেই বলে দেন যে হ্যাঁ, আমি যেমন তো স্ক্রিন সেটাই রেকর্ড বললাম, আসছে তো মানে আমি তো প্রথমটা সেটাই থেকে। বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এস কে ইমরান ভাই, আপনি বুঝতে আচ্ছা পেরেছি আপনার ঠিক আছে। মনের দিলের চাহাত ইচ্ছা, হ্যাঁ সবার নিয়ে চলতে হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রাহিমুল হোসেন ভাই খুলেছেন, মাশাআল্লাহ। রাহিমুল জি হোসেন জি। ভাই, তারপরের আয়াতটি আপনি একটু পড়বেন, ওয়া আর সালা থেকে। وأرسل عليهم طيرا أبابيل أبابيل আবাবিল, আচ্ছা একটু কেটে কেটে বানান করেন তো, যাতে সবাই একটু বুঝতে পারে। রাহিমুল হোসেন ভাই। وزبر و হুম। همزة را زبر أر হুম। وأر سين زبر মাশাআল্লাহ। صا لام زبر لا وأرسل হুম। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, ওয়া আর সালা তা আলাইহিম, মাশাআল্লাহ, তারপরে। আলাইহিম, তা ইয়া জবর তয়, রা আলিফ দুই জবর রান, তৈ রান, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া, বা ইয়া লাম জের বিল, হ্যাঁ, বানান করার সময় ওরকম বলে বা ইয়াজের বি, লাম যাও লা, আবা বিলা। কিন্তু যখন ধরে পড়বেন তখন ওটা ওখানে সাকিন করবেন, আবা বিল। এবার এবারে পুরো আয়াতটা পড়েন একবার সুন্দর করে। ওয়া আরসালা ও আলাইহিম আর সলা নয়, তয়রান, সিন যাবার সা, ও আর সালা আলাইহিম। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। উম, আচ্ছা। উম, দেখেন শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যে রিডিং পড়াটা আপনাদের তৈরি করার জন্য কেটে কেটে যে প্রসেস আপনাদের শেখানো আছে, পুরো নুরানি কায়দায় পড়িয়ে আপনাদের শেখানো হয়েছে যে কিভাবে আপনি কেটে কেটে পড়বেন, সেটা আপনাদের পড়তে হবে। তার জন্য জাস্ট আমি এখানে একটু আপনাদের হেল্প করে দিতে পারি। তো হেল্প করার জন্য সর্বপ্রথমে হাসানুর ভাই খুলেন তো। হুম। হাসানুর ভাই, প্রথম লাইনটা আপনি একটু কেটে কেটে পড়েন, যে কিভাবে আপনি কেটে কেটে পড়বেন। আহ, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলম, তা জবর তা, আলম তা, র জবর র, আলম তার, কাফ ইয়া জবর কাই, আলম তার কাই, ফা জবর ফা, কাইফা, আলম তার কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, কাইফা ফা, লাম জবর লা, কাইফা ফাআলা, আলম তার কাইফা ফাআলা, র জবর রব, বা পেশ বু, রব্বু, কাব জবর কা, রব্বুকা, আলম তারা কাইফা ফাআলা রব্বুকা, বাজের বি, হামজা সিন জবর আস, বি আস, হামজা, হামজা আখরাজ, সিন আছে তারপরে ওটা। এই সাদ, হাম হ্যাঁ, সাদ, হামজা সোয়াদ যাবে হামজা আস। সাদ জবর আস, আস, বি বি আস। আস, হ্যাঁ। হা খারাজ, বি আস, হা খারাজ জবর হা, বি আস, হা, আলম তারা কাইফা ফাআলা রব্বুকা, বি আস, হা, বা আলাম জের বিল, বি আস, বি আস হা বিল, হায়াজের ফি, লাম জের লি, বিয়াস ফিলি, হা ফিলি বিল বলেন, ফিলি, ফিল। হ্যাঁ। এবারে পুরো শুরু এটা থেকে যে, পড়েন। এটা আরজি অফি করবো বলে এটা, হুম। চলেন মানে শুরু থেকে পড়েন, এবারে শুরু থেকে পড়েন। না, কেটে বানানোর সময় আপনি যেমন আছে আলাম, তেমনটা পড়বেন, যখন কেটে বানানোর পরে যখন মিলিয়ে পড়বেন তখন সাকিন করে পড়বেন। চলেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল মাশাআল্লাহ, ফিল। তারপরে একটা আয়াত আমি কেটে আপনাদের পড়ে দেখা দিচ্ছি যে আপনারা কিভাবে পড়াটা তৈরি করবেন। দেখেন, মনে করেন এখান থেকে নিয়ে এই আয়াতটা বড় আয়াত আপনার কঠিন লাগছে। কঠিন লাগছে মানে আপনি পুরো আয়াতটা একসাথে আপনি কেটে কেটে বানান করতে পারছেন না, যেমন হামজা জাবরা আল্লাহ ছোট মিম ছোট জালাম। ওয়ার্ডকে পড়ে নেবো, ওটাই আমি বলতে যাচ্ছি। মানে ছোট ছোট ওয়ার্ড। ওটাই আমি বলতে যাচ্ছি যে হামজা জাবরা লাম মিম জাবর লাম, আলাম ইয়া জিম জাবর ইয়া, জাইল লাম জাবর ইয়াল, ইয়া জাল, আলাম ইয়া জাল, আলাম ইয়া জাল, এটা আপনি 5 বার এরকম রিডিংটা পড়ে নেবেন।
প্রথমে কেটে কেটে করে নিয়ে 5 মিনিট নেবে। আলাম ইয়াজাল, আলাম ইয়াজাল, এটা আপনার হয়ে গেল, আপনি এটা এখানে রেখে দেন। এটা আর ইয়ের সাথে মিলাতে হবে না, কারণ আপনার কেটে কেটে বানানোর সময় কি যে শুরু থেকে শেষ পর্যন্ত মিলিয়ে আসতে হবে, তো আপনি ওটা ওখানে রেখে দেন। দিয়ে তারপরে পড়েন কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাই দা, হা মিম পেশ হুম, কাইদা হুম, কাইদা হুম, কাইদা হুম, কাইদা হুম পর্যন্ত আপনি 5 বার পড়ে নেন। নিয়ে আবার আলাম থেকে পড়েন আলাম ইয়াজাল কাইদা হুম, আলাম ইয়াজাল কাইদা হুম। তারপরে আসেন ফায়াজের ফি, তাজ অথবা তাওজ, লাম ইয়া, লাম জের লিল, ফি তাজলিল, ফি তাজলিল, ফি তাজলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল। এইভাবে। হ্যাঁ, এসকে সামি মোহাম্মদ ভাই খোলেন। বলছিলাম হুজুর, ওই যে আয়াতগুলো আয়াতগুলো বলছি, যার নামটা তো ভুলে গেলাম। সূরা ফিল। না না হুজুর, ওই যে বলছিলেন না যে এটা কিসের আয়াত, ওই যে ওই আয়াতগুলো মনে করার জন্য যদি কিছু সুবিধা মতন বলে দিতেন। কোন আয়াতগুলো? এই যে লামটা কিসের অপরে যাবার রয়েছে, এটা কিসের, যে কলকলা, এটা 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 আচ্ছা যে আচ্ছা, কিসের জন্য মানে। ওটা তো কায়দা তো আপনাদের সবাই জানা আছে, আপনার নুরানি কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট কায়দা করেছেন। তারপরে শুধু আমি যেটা মেন মেন কায়দা আমি একটু ধরিয়ে দিয়েছি, যেমন দেখেন আমি একটু শুরু থেকে বলে দিচ্ছি। না হ্যাঁ। হুজুর, আমি বলতে চাইছি মনে রাখার জন্য কিছু একটা সুবিধার জন্য বলে দিতেন যদি। ও, মনে রাখার জন্য, মনে রাখার জন্য দেখে 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 আপনার পড়াটা তো এখানে মনে রাখার জন্য কিছু নয়। এখানে দেখে দেখে আপনি রিডিংটা কিভাবে পড়বেন, এখন আপনাদের হিপস করানো হচ্ছে না, মুখস্থ করানো হচ্ছে না, শুধু দেখে দেখে আপনারা কিভাবে কোরআনকে বা আপনারা যে কায়দাগুলো পড়েছেন তার সাথে কিভাবে ফিট করবেন সেগুলো। তো সেইগুলো কিভাবে তৈরি করবেন তার জন্য প্রসেস আমি বলে দিয়েছি। যেমন এখানে দেখেন, তার পরের আয়াতটা, এই আয়াতটা লম্বা, অনেকেই বুঝতে পারছে না যে কিভাবে পড়বো। তাহলে প্রথমে আপনি ছোট করে এই একটা ভাগ করে নেন, ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, এই 4টে ভাগ করে নিয়েছেন আপনি পড়বেন ওয়াও জাবার ওয়া, হামজা র জাবার আর, ওয়া আর, সিন জাবার সা, লাম জাবার লা, ওয়া আর সালা, ওয়া আর সালা, ওয়া আর সালা, খুব সুন্দরভাবে করে নিলেন। নিয়ে তারপরে গেলেন আইন জাবার আ, লাম ইয়া জাবার লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, ওয়া আর সালা আলাইহিম। তারপরে যাবেন তয় জাবার তয়, র দু জাবার রন, তয়রন, তয়রন, আলাইহিম তয়রন, ওয়া আর সালা আলাইহিম তয়রন। হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া লাম জের বিল, আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। মানে এইরকম কেটে কেটে আপনারা যদি মেহনত করেন ইনশাল্লাহ আরামসে পারবেন। কারণ আপনাদের কায়দা সম্মুখস্থ আছে আমি জানি, শুধু কায়দাটা ফিট কিভাবে করতে হবে সেটা আপনারা পাচ্ছেন না। দ্বিতীয় লাইনটা, শেষের লাইনটা আমি আরো একবার করে দিচ্ছি। যে এই শেষের লাইনটা অনেকেই বলছেন যে এখানে যে অক্ষর যেটা আছে বুঝতে পারছি না। তার অজাবাত তার, মিম ইয়াজের মি, ইয়ায় মাদ্দা, তারও মি, মানে একালি পরিমাণ টান মিমটা, তারও মি, হা মিম জের হিম, তারও মি হিম, মিমের উপরে সাকিন আছে মানে মিম সাকিনের পরে বা এসছে, ওই জন্য মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করতে হবে। তারও মি হিম, তারও মি হিম, বাজের বি, হাজের হি, বি হি, জিম আলিফ জবর যা, বি হিজা, র জবর র, বি হিজা র, তা দুজের তিন, তা দুজের তিম হবে, এখানে মিমের সাথে মিলবে, তা দুজের তিম, বিহিজারতিম, মিম নুনজের মিন, বিহিজারতিম মিন, সিন জিম জের সিজ, জিম ইয়া লাম জের জিল, সিজ জিল, তারমিহিম বিহিজারতিম মিন সিজিল। এই আয়াতটা কিন্তু প্রত্যেকটা জায়গায় গণনা হবে। যেমন এখানে মিমটা গুণনা হবে ইকফায় সাবি হওয়ার কারণে, এখানে তাটাও গণ্য হবে ঈদগামে নাকেস হওয়ার কারণে, এই মিমটা গণ্য হবে, মিমটা গণ্য হবে ঈদগামে নাকেস হওয়ার কারণে, নুনটা গণ্য হবে ইকফা হওয়ার কারণে, জিম ইয়াটা টান হবে ইয়ায় মাদ্দা হওয়ার কারণে। আবার এখানে আরজি ওয়াকফি চারালের পরিমাণ টানও হতে হতে পারে। তাহলে তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল فجعلهم كعصف মাকুল। ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, আইন জবর আ, ফাজা, লাম জবর লা, ফাজা আলা, হাম পেশ হুম, ফাজা আলাহুম। এটা একটা শব্দ আপনি প্রথমে কেটে বানান করে দিলেন। কাফ জবর কা, আইন সোয়া জবর আস, ফা দু জের ফিম,
কাসফিম, মিম হামজা জবর মা, কাফ ও পেশ কু, মা কু, লামটা সাকিন করেন মা কুল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কায়দা, মিম সাকিন এসছে, মিম সাকিনের পরে কাফ এসছে, তাই একে ইজাহারের সাথে বলা হয়। মিম সাকিনের পরে বাবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে। তো এইভাবে কেটে কেটে আপনাদের একটু মেহনত করতে হবে। শুরু 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 এরকম লাগবে যে একটু ভারী মতো লাগছে কারণ অনেকে দেখছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর পড়ছেন, কেউ কেউ কেটে কেটে পড়ছেন, একটু একটু পড়ছেন যারা, তো আলহামদুলিল্লাহ কিছুদিন যাওয়ার পরে দেখবেন যারা একটু একটু কেটে কেটে পড়ছে তারা ওই ওই রকম পড়তে পারবে যারা এখন খুব সুন্দরভাবে পড়তে পারছে। তো ওই জন্য করে অল্প অল্প পড়তে পারলেই ইনশাল্লাহ আপনি সাকসেস। অবশ্যই আপনি এর পরে খুব ভালো পড়তে পারবেন। শুরুতে শুধু ওই রকম হবে, আপনি যখন এটা একটা আরবি ভাষা, আপনার ভাষা বাংলা, আপনি যখন কথা বলতে শিখেছিলেন মায়ের কোলে, তো শুরুতে কত আস্তে আস্তে ধীরে ধীরে একটা কথা বলা শিখে গিয়েছেন। তো এরকম ভাবে এটা আরবি শব্দ, উচ্চারণ আমাদের মুখে একটু অসুবিধা হবে, এর উচ্চারণটা আলাদা সম্পূর্ণ। তো ওই জন্য আস্তে 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 ইনশাআল্লাহ আপনি আপনি পড়তে থাকবেন, অল্প অল্প প্রতিদিন একটা করে শব্দ, একটা করে আয়াত। তো এরকম আস্তে আস্তে ইনশাল্লাহ একদিন দেখা যাবে যে আপনি নুরানি কায়দা তখন এইসব কোরআন শরীফের ছোট ছোট সূরা আপনি মুখস্থ করে ফেলছেন। মাদ্রাসার বাচ্চারা ওই রকম করে তো, প্রথমে মাদ্রাসার বাচ্চারা ওই একটা একটা আয়াত আপনারা যেমন পড়ছেন ওরা পড়তেই পারে না, ওদের বলে বলে পড়ে পড়ে একটা সময় ওরকম আসে যে পুরো সম্পূর্ণ কোরআনটা ওরা মুখস্থ সিনার মধ্যে রেখে দেয়। একটা জায়গায় বসে শুরু থেকে নিয়ে আলিফ লাম মিম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা জায়গায় বসে ওরা বিনা লোকমায় শুনিয়ে দিতে পারে, ছোট 10 বছরের বাচ্চা। তো এটা আল্লাহ তাআলার একটা মুজিজা যে এটা কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ, এটা সবার সম্ভব। ঠিক আছে, মাশাআল্লাহ, আমাদের প্রথম জুম এই পর্যন্ত কমপ্লিট। দ্বিতীয় জুমে গিয়ে আমরা পিছনের পড়াটা শুনবো ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।